দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে। ধরুন এরকম একটি আপনাকে কাজ দেওয়া হলো। এখানে দেখুন ডেজ দেওয়া রয়েছে এবং ডক্টর ফি, অর্থাৎ এখানে ওয়েডনেসডে যদি ডক্টর আসে তাহলে সেই দিন ডক্টর ফি হচ্ছে 800 টাকা। আদারওয়াইজ অর্থাৎ অন্যান্য ডেটে ডক্টর ফি হচ্ছে 500 টাকা। এবং নিচের দিকে দেখুন এখানে একটি ডেট দেওয়া রয়েছে। তাহলে এই ডেট অনুযায়ী আপনি কিভাবে ডক্টর ফি ক্রিয়েট করবেন, এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে বার অনুযায়ী, অর্থাৎ এখানে ডে অনুযায়ী এখানে আপনাকে ডক্টর ফি ক্রিয়েট করতে হবে, কিন্তু এখানে ডে নাই, এখানে রয়েছে ডেট। তাহলে এরকম একটি সিচুয়েশনে আপনি কিভাবে ডক্টর ফি ক্রিয়েট করবেন এটাই আজকে দেখাবো। তবে তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখার পর লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ফার্স্ট টাইম দেখুন এখানে কাজ হচ্ছে যে এখানে যে ডেটগুলি রয়েছে এই ডেটগুলিকে ডেজ কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে করবেন সেটা দেখাবো, তারপরে ডক্টর ফি সেখান থেকে আমি ক্রিয়েট করে নেব। দেখুন ফার্স্ট এখানে ডেজ ডেজ দিয়ে দিই, এখানে সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখানে ইকুয়ালিটি দিলাম এই সেলটিতে, তারপরে এখানে টেক্সট ফাংশান এখানে ইউজ করব। ভ্যালু হচ্ছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিয়ে দিলাম। ফরম্যাট টেক্সট চাইছে, অর্থাৎ এখানে ডে থেকে যদি আপনি ডেজ কনভার্ট করতে চান তাহলে এখানে নিয়ম অনুযায়ী 3টি ডি ইউজ করতে হবে। তাই দেখুন আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে 3টে ডি এখানে টাইপ করলাম, ফার্স্ট ওয়ান এন্ড ক্লজ এন্টার দিলাম। দেখুন এখন কিন্তু অটোমেটিকভাবে দেখুন এখন ডে কনভার্ট হয়ে গিয়েছে, অর্থাৎ 1/7/2024 হচ্ছে মানডে। তারপরে দেখুন আমি এখন এই মাউসের এই কার্সারটি আমি এখানে নিয়ে গেলাম। দেখুন যখন যোগ চিহ্ন দেখাচ্ছে তখন মাউসের লেফট বাটন পরপর দুবার ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে সমস্ত ডেজ কনভার্ট হয়ে গিয়েছে। দেন 10/7/2024 হচ্ছে ওয়েডনেসডে, তারপরে 12/7/2024 হচ্ছে ফ্রাইডে। এবার দেখুন তাহলে ডক্টর ফি এবার ক্রিয়েট কীভাবে করছি। দেখুন আমি এখানে আর একটি টেবিল নিয়ে নিচ্ছি, এখানে টেবিল ক্রিয়েট করে নিলাম, সাইজ বাড়িয়ে দিলাম। তারপরে দেখুন এখানে যে ভ্যালুটি রয়েছে ভ্যালুটিকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এই জায়গাতে দেখুন এবার টেক্সট এই যে ফাংশান এখানে ইউজ করেছি, টেক্সট ফাংশানের আগে এখানে ইফ ফাংশান ইউজ করব। তাহলে ইফ ফাংশান ইউজ করার পর ইফ ফাংশানের ফার্স্ট লজিক্যাল টেস্ট হচ্ছে দেখুন এই অংশটি, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন টেক্সট থেকে একদম ফার্স্ট বন্ধনী যে ক্লোজ করা হয়েছে এই অংশটি হচ্ছে লজিক্যাল টেস্ট। তাহলে দেখুন তাহলে এই লজিক্যাল টেস্ট হচ্ছে তাহলে এই ভ্যালুটি সমান যদি কি হয়, এখানে কি চাওয়া হয়েছে এখানে ওয়েডনেসডে, তাহলে এই ভ্যালুটি সমান যদি ওয়েডনেসডে হয় ডবল ইনভার্টেড কমার মধ্যে টাইপ করতে হবে, কমা দিলাম। তারপরে যদি ওয়েডনেসডে হয় তাহলে কি হবে 800 টাকা ফিজ দিতে হবে। আর যদি ওয়েডনেসডে না হয় অর্থাৎ অন্যান্য বার হয় তাহলে কি, তাহলে সেখানে 500 টাকা দিতে হবে। তাহলে এখানে 500 টাইপ করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এবার এন্টার দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে কিন্তু হয়ে গিয়েছে। আবার দেখুন ভালোভাবে দেখাচ্ছে এখানে এই যে ভ্যালুটি রয়েছে টেক্সট থেকে একদম ফার্স্ট বন্ধনী পর্যন্ত এই ভ্যালুটি সমান যদি, অর্থাৎ এই যে বার রয়েছে এই ভ্যালুটি সমান যদি ওয়েডনেসডে হয় তাহলে ওয়েডনেসডে হলে কত টাকা ফি দিতে হবে 800 টাকা। তো এখানে ওয়েডনেসডে দেখুন আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে টাইপ করেছি, তারপর কমা দিলাম। এবং অন্যান্য বার যদি হয় তাহলে 500 টাকা দিতে হবে, এবার এন্টার দিলাম। দেখুন সেম একই রকমভাবে মাউসের এই অংশটি এখানে নিয়ে যাওয়ার পর লেফট বাটন পরপর দুবার ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে হয়ে গিয়েছে। এখন দেখুন ওয়েডনেসডে যেখানে রয়েছে দেখুন ওয়েডনেসডে 800 টাকা, আবার দেখুন ওয়েডনেসডে এখানে দেখুন 800 টাকা। তাহলে এই দুই জায়গাতে 800 টাকা রয়েছে এবং বাকি অর্থাৎ অন্যান্য ডেজগুলিতে দেখুন 500 টাকা এখানে ফি দেখাচ্ছে।
তাহলে এই কাজটি আপনি খুব সহজেই করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।